সৌদি আরব কত বছর? 2.5 বছর হয়েছে। বাংলাদেশে কি করতেন? বাংলাদেশে ইলেকট্রিশিয়ানের কাজ করতাম বা প্লাম্বারের পাশাপাশি। সৌদি আরবে এই কাজই করেন? সৌদি আরব না, টিউবের কাজ করে, অফিস বই। আপনি যে কাজটা বাংলাদেশে পারেন ওই কাজটার তো অনেক মূল্য আছে সৌদি আরবে, তো ওই কাজে কেন আসলেন না? আইসি না, মনে করেন সৌদি আরব আইসি প্রবাসে, ইচ্ছা ছিল এই জন্য আইসি। এর আগে ওমান ছিলাম 5 বছর। ও 5 বছর ওমান করে আসছেন? জি জি, 5 ওমান কি বছর। কাজ করতেন? ওমান টিউবের কাজ করতাম বা ইলেকট্রিশিয়ানের কাজ করতাম, এরকমই। ওমানে বেতন কত ছিল, সৌদি আরবে বেতন কত? ওমানতে 2 গুণ, সৌদি আরব বেতন বেশি হয় না, আলহামদুলিল্লাহ। সৌদি আরবে দ্বিগুণ আর কি। 2 গুণ, জি। আপনি কি দালালের মাধ্যমে আসছেন? না না, দালাল মধ্যে আমার ভাই আনছে। ভাই আনছে? জি জি। আপনার ভাই এই কাজ করে? না না, রিয়াদ থেকে। আপনি তো ভাইয়ের মাধ্যমে আইছেন, তাহলে জি। কয় লাখ টাকা লাগছে? এই তো 4.5 লাখ লাগছে, 4.5 লাখ। ভাইয়ের মাধ্যমে আসলে 4.5 লাখ লাগে? জি জি। তাহলে কি দালাল কি ঠিক করে না বে ঠিক করে? এটা আল্লাহ ভালো জানে, দালাল তো সব কথা একুরেট কথা বলে না, ঠিক আছে? দালাল একটা করে আরেকটা। ও দালাল এইটাই ভুল করে, জি। এইটাই মানে ভুল করে যে উনি বলে ডাইরেক্ট কোম্পানি জি দেয় সাপ্লাই কোম্পানি। সাপ্লাই কোম্পানি। তারপরে মনে করেন 1 বছর আকামা দিব, 3 মাসের পাসপোর্টে যে আকামা দেয়, আকামা দেয়, এরপরে সাপ্লাই। আপনার কি মনে হয় যে আপনার কাছ থেকে ভাই বেশি টাকা নিছে? না, আমার মনে হয় না, এটা 20 টাকা নেয়নি। মানে এই কাজের ভিসার দাম এরকম নাকি? জি, বিশাল দাম এরকম। তো আপনি প্রায় 3 বছর যাবত আছেন তাই না সৌদি আরবে? জি জি জি। 3 বছরে আপনার এখানের কাজের অভিজ্ঞতা কিরকম, মানে সৌদি আরব কিরকম লাগে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো। যদি আপনি কাজ না শিখে আসতেন তাহলে কি বড় ভুল করতেন মনে হয়? অনেক বড় ভুল যে যারা বিদেশ আসবে অবশ্যই কাজ শিখে হওয়াটাই ভালোই। আপনি 3 বছর যাবত আছেন, এই 3 বছরের মধ্যে আপনার সব থেকে দেখার চোখে আর কি কোন কাজের চাহিদা বেশি? সবচেয়ে মনে করেন যে কোনো কাজে শিক্ষা ভালো হয়, যে কোনো কাজে সবচেয়ে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়ার্লিংয়ের কাজ এবং কি বড় ড্রাইভিংয়ের কাজ, যারা বড় লাইসেন্স আছে হারারা সব কাজে মূল্য আছে, কাজ শিখার মতো শিখলে। যদি কাজ শিখে আসে সব কাজের মূল্য আছে। জি আর যদি ওই কাজে আসতে পারে? জি, ওই কাজে আসতে ডাইরেক্ট বিষয় আসতে পারে। আর বর্তমানে দুনিয়ার বাটফার বেশি, তা তো দালাল অবশ্যই। বেশি। তো এই যে যারা দালালের মাধ্যমে বিদেশ আসে, মানে তারা কিভাবে সঠিক পর্যায়ে বিদেশ আসতে পারে, মানে এজেন্সির মাধ্যমে না অন্য কোনো পর্যায়ে না আত্মীয় স্বজনের মাধ্যমে? বর্তমানে আপনার জানা মতো একটু পরামর্শ দেন। আসলে আত্মীয় স্বজন সিটারি করে, বাটপারি করে। দালালেরও বাটপারি, একমাত্র নিজের সব মানুষ ছাড়া সঠিক আওয়াটা মনে লাইন পায় না বর্তমানে অবস্থা। যেরকম আপনি আসছেন নিজস্ব লোক দিয়ে। জি, আমি আইছি, আরো অনেকে আইছে। আমি আমার বড় ভাইয়ের মাধ্যমে আইছি। এ ভাই আমি আইছি দামাম বেড়াইতাম, আচ্ছা, পরে এখানে এই কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আর রিয়াদ যাইও নাই, মিলে গেছে। মিলে গেছে। আমরা সবাই এক কোম্পানিতে আছি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তাহলে আপনার কথাই বোঝা যায় যে যদি কেউ আসে তাহলে আত্মীয় স্বজনের মাধ্যমে আসুক নাকি? জি জি, আত্মীয় স্বজনের মাধ্যমে আসুক বা বন্ধু বান্ধবের মাধ্যমে আসুক। আপনার এখানে সৌদি আরবে আসা তো মানে বাংলাদেশের থেকে লাভই হয়েছে, ক্ষতি হয় নাই না? জি আলহামদুলিল্লাহ লাভ হয়েছে। উমরা করছেন? জি, উমরা করছি। এখন একটা সত্য কথা বলবেন যে আপনার এই সৌদি আরবে 1 মাসের স্যালারি কত বাংলা টাকার? এটা তো বলা যায় না। আচ্ছা যাই হোক, এটা অনেকে বলতে চায় না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তারপরে প্রশ্ন করি, উত্তর দিলে দিব, না দিলে নাই। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছে, সব দিক দিয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ। যারা যার রিজিক আছে তাই আলহামদুলিল্লাহ ভালো। যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চাইতেছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? অবশ্যই যারা আসবে কাজটা শিখে আসা ভালো হয়, বা ভালো কোম্পানি আছে, অনেক কোম্পানি দেখে শুনে আসাটাই ভালো হয়। আর বিশেষ করে যারা আসবে কাজটা শিখে আওয়াটাই ভালো হয়। আপনার বাংলাদেশের কোন জেলায় বাড়ি? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। জি। এই এই দাম্মাম এই বাহরাইন ব্রিজের সাথে আপনি কতদিন যাবত আছেন? এখানে আমার অফিস আছে খুব, আর আমার অফিস 2 বছর। 2 বছর? জি। আপনি কি কোনো লোক আনেন বা আনতে পারবেন? না না না, এরকম। এরকম না, শুধু জি। কাজের অফিস? জি জি, কাজে। আপনার শেষ মাসে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে যারা আপনারা দেখতেছে? না, কিছু বলার নেই। আর সবাইকে ধন্যবাদ, বাইরের জন্য আইসি এখানে আচ্ছা একসাথে ঘুরতে আইসি সাগর পার। আচ্ছা, ঠিক আছে। আপনাকেও ধন্যবাদ, অনেক অনেক। সমস্যা নাই। তো এই ভাইয়ের কথাগুলা যারা শুনলেন, তো কাজ শিখে আসলে সৌদি আরবের মূল্যায়ন আছে, ঠিক আছে? আর যারা কাজ না শিখাইয়া বিপদে পড়ছেন, মানে আপনি যদি একটা কাজ শিখে আসতেন তাহলে যে কোনো কেউ আপনাকে টান দিয়ে নিত যদি আপনি কাজটা পারতেন। ধরলাম আপনাকে দালালে সাপ্লাই কোম্পানিতে ফালাইছে, কিন্তু আপনার যদি কোনো কাজ জানা থাকতো তাহলে যে কোনো বাংলাদেশি যদি তার কাছে কাজ থাকতো আপনাকে অবশ্যই নিত। যাই বাংলাদেশ থেকে যারা আসতে চাইতেছেন অবশ্যই একটা কাজ শিক্ষা তারপরে সৌদি আরব আসার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বাইটির জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।